Hello and welcome everyone. This is Arindam Banerjee and you are watching Apurna Success Academy. ঠিক আছে, আমরা এই চ্যানেলে আগত পিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউপি এক্সামের জন্য বেস্ট কন্টেন্ট আয়োজন করছি। আমাদের ক্লাস শুরু হয়েছে সময় কার্যের টপিক নিয়ে। আমরা বিগত দুটি ক্লাসে সময় কার্যের বিভিন্ন টপিক নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমাদের তৃতীয় টপিকের উপর অর্থাৎ সময় কার্যের তৃতীয় টাইপের সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলি না দেখে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা গিয়ে সেই সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো এবং খুবই হেল্পফুল পাবে। যদি তোমাদের এই ক্লাসগুলি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। আজকে 3 নম্বর যে টাইপের প্রশ্নগুলি, কোন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখে নাও। দেখো, এ বি এর দ্বিগুণ কার্যক্ষম কর্মক্ষম বা বি এর 3 গুণ কর্মক্ষম, বি এর থেকে 25% বেশি দক্ষ বা এ এর কর্মক্ষমতা বি এর থেকে 60% বেশি, এই টাইপগুলোর যে অঙ্কগুলো হয়, এই টাইপের অঙ্কগুলো নিয়ে আজকে টাইপ 3 সমস্ত অঙ্ক আলোচনা হবে। আজকে আমরা যে 3টে টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব বললাম, অর্থাৎ সময় কার্যের টাইপ 3 যে টাইপের অঙ্কগুলো, তার মধ্যে প্রথম অঙ্কটি কি আছে দেখলাম। বলছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। এই জায়গাটা দেখে আমাদের বুঝতে হবে যে এই টাইপের অঙ্ক আমাকে এইভাবে করতে হবে। এ বি এর দ্বিগুণ কর্মক্ষম অনুচ্ছেদ এ ও বি একত্রে একটি কাজ 7 দিনে করতে পারে, তবে এ একাকী কাজটি কত দিনে করবে। তো এই ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আসছে কর্মক্ষম। ঠিক আছে, কর্মক্ষম মানে হচ্ছে কর্মক্ষমতা বা কর্ম দক্ষতা। ঠিক আছে, যাকে ইংরেজিতে বলছে এফিসিয়েন্সি। ঠিক আছে, শর্টে আমরা একে ই লিখবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কি জিনিস। ধরো দুজন ব্যক্তি আছে এ আর বি। এ 1 ঘন্টাতে 4টে চেয়ার তৈরি করতে পারে, বি 1 ঘন্টাতে 2টি চেয়ার তৈরি করতে পারে। অর্থাৎ এ হচ্ছে বি এর থেকে বেশি কর্মক্ষম। ঠিক আছে, এ বেশি স্পিডে কাজ করে, বি তার থেকে একটু কম স্পিডে কাজ করে। আবার আমি এটা বলতে পারি, অর্থাৎ 1 ঘন্টা বা একদিনে এ যে কটা জিনিস তৈরি করতে পারে সেটাই হচ্ছে তার কর্মক্ষমতা বা কর্মদক্ষতা। আর বি এর ক্ষেত্রেও তাই, বি 1 ঘন্টা বা একদিনে যে কটা কাজ করতে পারে সেটাই হচ্ছে তার 1 ঘন্টার সাপেক্ষে বা একদিনের সাপেক্ষে তার কর্মদক্ষতা। তো এই অঙ্কতে কি বলছে দেখে নাও। তো এই অঙ্কতে আমাদের বলছে যে প্রথমে আমরা কি করব, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রথমে ই লিখবো এফিসিয়েন্সি, আর উপরে লিখবো যা বলা থাকবে H2E। তো বলছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। তো এই ক্ষেত্রে অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো তারা কি করবে দেখো, তারা প্রথমে পরে যে থাকবে পরে সেকেন্ডে তাকে অলওয়েজ 1 ধরে নেবে। ঠিক আছে, তাকে যদি 1 ধরে নাও তাহলে তার সাপেক্ষে আগের জন কত কর্মক্ষম বলেছে, দ্বিগুণ, অর্থাৎ সেখানে আমি 2 বসিয়ে নেব। ঠিক আছে, যদি 3 গুণ বলতো তাহলে বি এর জায়গায় 1 ধরতাম, এ হতো তার 3 গুণ 3। ঠিক আছে, বা 4 গুণ যদি কর্মক্ষম বলতো তাহলে পরে যে থাকবে তাকে 1 ধরবো, সামনেটাকে 4 বসিয়ে দেবো। ঠিক আছে, এটা যারা বুঝতে পারবে না তাদের জন্য বলা থাকলো ট্রিক্সটা, যে পরেরটাকে অলওয়েজ 1 ধরবো, সামনেটাকে তার সাপেক্ষে যত গুণ বলা থাকবে সেই সংখ্যাটা বসিয়ে দেবো। তারপরে কাজ কি করতে হবে, টোটাল ওয়ার্ক। ঠিক আছে, টোটাল ওয়ার্ক বা মোট কাজ। ঠিক আছে, মোট কাজ বার করে নিতে হবে। মোট কাজ কি আগের দিনে আমরা আলোচনা করেছি, তোমরা ডেসক্রিপশনে ওই লিংকে গিয়ে দেখে নিতে পারো, যে একদিনে মানে টোটাল ওয়ার্ক বা মোট কাজ হচ্ছে মানুষের সাথে দিন সংখ্যার গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মোট কাজ বা টোটাল ওয়ার্ক। তো এই ক্ষেত্রে এই অঙ্কগুলির ক্ষেত্রে টোটাল ওয়ার্ক কি হবে, এই ক্ষেত্রে তোমার হবে টাইম গুণিত এফিসিয়েন্সি। ঠিক আছে, টাইম গুণিত এফিসিয়েন্সি। তো এই ক্ষেত্রে পরের লাইনে যে লাইনটা বলা থাকবে সেই লাইন থেকে টোটাল ওয়ার্কের জায়গাটা বেরিয়ে যাবে। তো দেখো এই ক্ষেত্রে বলেছে এ ও বি একত্রে একটি কাজ 7 দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি করে বার করতে পারি, প্রথমে টাইমের জায়গায় টাইম লিখবো। আর এই ক্ষেত্রে লক্ষ্য রাখবো যে কি বলা আছে, এ একাকী 7 দিনে করতে পারে, না এ ও বি একত্রে 7 দিনে করতে পারে, না বি একাকী 7 দিনে করতে পারে। যেটা বলা থাকবে সেটাই বসাতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে টাইম বলেছে এ ও বি একত্রে 7 দিনে করতে পারে, তাই টাইম 7 আর একত্রে মানে কি এ প্লাস বি, এদের এফিসিয়েন্সি বসাতে হবে। এখানে যার বলা থাকবে তার এফিসিয়েন্সি বসাতে হবে। ঠিক আছে, যদি দুজনের বলতো তাহলে দুজনের এফিসিয়েন্সি, যদি এ একাকী বলতো তাহলে এর এফিসিয়েন্সি, যদি বি একাকী বলতো তাহলে বি এর এফিসিয়েন্সি বসাতাম। এবার মানটা পুট করে দাও। আমি জানি তো এদের এফিসিয়েন্সি কত, 7 গুণিত 2 প্লাস 1, কারণ এ এর 2 বি এর 1, তাহলে 7 3 21 হচ্ছে মোট কাজ। এই মোট কাজ যেই বেরিয়ে গেল, এবার অঙ্ক সমাধান আমরা করে নেব যার জানতে চাইবে। এখানে জানতে চেয়েছে এ একাকী কতক্ষণে কাজটি করবে। ঠিক আছে, তো এ তোমার এই ক্ষেত্রে
যে এর টাইম বা টাইমের একটা সূত্র হচ্ছে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এক্ষেত্রে যার টাইম জানতে চাইবে তার এফিসিয়েন্সি করতে হবে। তাহলে এক্ষেত্রে কার এফিসিয়েন্সি হবে বলো, এর জানতে চাইছে টাইম, তাই এর এফিসিয়েন্সি কত হবে, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 21 আর এর এফিসিয়েন্সি কত আছে 2, ভাগ করলে 10 গুণ 1/2 দিন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই টাইপের অঙ্কগুলি এইভাবে সমাধান করব। ওই টাইপের দ্বিতীয় প্রশ্ন নিয়ে আসা যাক। দেখো দ্বিতীয় প্রশ্নটি কি বলছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম। ঠিক আছে, পূর্ণচ্ছেদ এ ও বি একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে, তবে বি একাকী কাজটি কত দিনে করবে। একই রকম ভাবে আমরা করব। তো এবার ডাইরেক্ট চলে আসবো শর্টের মধ্যে কিভাবে করা যায়। দেখো প্রথমে আমাদের কি করতে হবে, এফিসিয়েন্সি লিখতে হবে, যার বলা আছে a/b। আমি বললাম পরেরটা অলওয়েজ হবে 1 আর আগেরটা যত সংখ্যা বলা থাকবে সেটা বসিয়ে দেবে 3:1। এরপর আমি লিখলাম টোটাল ওয়ার্ক বার করব। টোটাল ওয়ার্ক কি, আমি বললাম টাইম গণিত এফিসিয়েন্সি। ঠিক আছে, তো এখানে টাইম দেখো, টাইমের জায়গায় টাইম বসাও, কত দিনে বলেছে 3 দিনে। এফিসিয়েন্সি কি বলেছে, এফিসিয়েন্সি বলেছে এ ও বি এই দুজনের একত্রে এফিসিয়েন্সি। ঠিক আছে, তোমরা এফিসিয়েন্সি জায়গায় ই ইউজ করবে। ঠিক আছে, তো 3 গণিত দুজনের এফিসিয়েন্সি কত আছে, এর আছে 3 ওর আছে 1, তাহলে 3 গুণিত 4 টোটাল হচ্ছে কত 12 ইউনিট কাজ হলো। এবার টোটাল ওয়ার্ক যেই বেরিয়ে গেল, এবার যার জানতে চাইবে, এবার জানতে চাইছে বি এর টাইম। তো বি এর টাইম সমান কি বললাম, সূত্র টোটাল ওয়ার্ক, এই মোট কাজটা যেটা বেরোলো সেটা লিখতে হবে বাই বি এর এফিসিয়েন্সি লিখতে হবে। ঠিক আছে, তো টোটাল ওয়ার্ক 12 আর বি এর এফিসিয়েন্সি কত আছে 1, তাহলে কত সময় লাগবে 12 দিন সময় লাগবে। ঠিক আছে, আমরা এইভাবে পরের অঙ্কগুলি করে নেব। আজকের 3 নম্বর প্রশ্ন নিয়ে আসা যাক। দেখো 3 নম্বর প্রশ্নটি কি বলছে, বি এর 4 গুণ কর্মক্ষম, এ ও বি একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে, তবে এ একাকী কত দিনে করবে এবং বি একাকী কত দিনে করবে। আগের অঙ্কগুলো আমরা শুধু এ একাকী একটাতে বার করলাম, একটাতে বি একাকী বার করলাম। এই অঙ্কতে দুটোই বার করতে হবে আলাদা আলাদা ভাবে। তো তোমরা তো শিখিয়ে নিয়েছো কিভাবে করতে হয়। তাহলে প্রথমে এফিসিয়েন্সি ই সমান, এই ক্ষেত্রে এই জায়গাটা লক্ষণীয়, এই জায়গাতে দেখো বি কে আগে বলা আছে, বি এর 4 গুণ কর্মক্ষম। আগের অঙ্কগুলোতে এ বি এর 3 গুণ কর্মক্ষম এরকম বলা ছিল। তো এই ক্ষেত্রে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে কি দেওয়া আছে। তো যেমন ভাবে দেওয়া আছে আমি তেমন ভাবে লিখে নেবো। ঠিক আছে, তো পরে আমি বারবার বলছি, পরে যে থাকবে তাকে 1 ধরবো আর প্রথমে যে আছে যত গুণ বলা থাকবে সেটা বসিয়ে দেবো। এরপরে টোটাল ওয়ার্ক বার করবো। টোটাল ওয়ার্ক কি বললাম, এই ক্ষেত্রে প্রথমে টাইমটা যেটা আছে টাইম গণিত এফিসিয়েন্সি। ঠিক আছে, তো টাইম এই ক্ষেত্রে কতদিন বলেছে 3 দিন। দুজনেরই এফিসিয়েন্সি জানতে বলেছে। ঠিক আছে, কারণ দুজনে মিলে এই লাইনটি কি বলেছে, এ ও বি একত্রে কাজটি 3 দিন করতে পারে। তাহলে এখান থেকে আমাদের টোটাল ওয়ার্কটা বেরিয়ে যাবে। তো 3 গণিত এ আর বি এর এফিসিয়েন্সি, 3 এফিসিয়েন্সিতে কত আছে 4, আর তুমি সাজিয়ে নাও যেমন ভাবে আছে তেমন 1 + 4। ঠিক আছে, 3 গুণিত 5 সমান হচ্ছে 15 ইউনিট। 15 ইউনিট বেরিয়ে গেল। এবার এ একাকী এবং বি একাকী। তো এ একাকী কি হবে, তো এ একাকী হবে টোটাল ওয়ার্ক বাই এ এর এফিসিয়েন্সি, 15/1 সমান 15 দিন। এ এর টাইম আর বি এর টাইম তাহলে কি হবে, টোটাল ওয়ার্ক বাই বি এর এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক আছে 15, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে হচ্ছে 3 পূর্ণ 3 4 দিন সময় লাগবে। তো আমরা এটা থেকে ঘাবড়ে যাব না, যতদূর আমাদের উত্তর যেটা বেরোচ্ছে তাতে আমরা স্টিক থাকবো। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক আমরা এইভাবে করে নেব। চলে আসি আমাদের 4 নম্বর প্রশ্ন নিয়ে। 4 নম্বর প্রশ্নটি কি বলছে দেখে নাও, এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ সম্পূর্ণ কাজটি 9 দিনে শেষ করে, তাহলে ওই কাজটি বি একাকী কত দিনে শেষ করবে। লক্ষণীয় বিষয় এই অঙ্ক থেকে কোন জায়গাটা আলাদা আছে, এই আগের সমস্ত অঙ্কগুলিতে এ আর বি মিলিতভাবে কাজটি এতদিনে করে, এই ক্ষেত্রে শুধু এ ওই কাজটা সম্পূর্ণ করছে 9 দিনে। ঠিক আছে, শুধু এই জায়গাটাই আমাদের একটু লক্ষণীয়। একই নিয়মে করব। প্রথমে লিখব যা বলা আছে a/b, এদিকে লিখব এফিসিয়েন্সি। তো এখানে আমি বললাম পরে যে থাকবে তাকে 1, সামনে থাকে যত গুণ বলা থাকবে সেটা বসিলাম, 3 গুণ বলা আছে 3 বসিলাম। এরপর আমরা বার করব টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক জায়গার সময় বের করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে আগের অঙ্কগুলি দুজনে মিলে ছিল,
আমি প্রথমেই বলেছিলাম, যখন থিওরিটা বলছিলাম সেই মুহূর্তে বলছিলাম প্রথমে সূত্র হবে টাইম গণিত টোটাল ওয়ার্ক সমান হচ্ছে টাইম গণিত এফিসিয়েন্সি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে টাইমের জায়গায় টাইম যা বলা থাকবে সেটাই বসাতে হবে 9 দিন, কিন্তু এই ক্ষেত্রে শুধু এর এফিসিয়েন্সি, ঠিক আছে। এক্ষেত্রে যার এফিসিয়েন্সি বলা থাকবে বা পরের লাইনে যেটা বলা থাকবে সেটাই বসাতে হবে। অর্থাৎ যদি বলা থাকতো এ আর বি মিলিতভাবে কাজটা এতদিনে শেষ করে তাহলে এখানে বসাতাম এ প্লাস বি, যদি বি একাকি বলতো তাহলে এখানে শুধু বি এ, আর যদি এ একাকি 9 দিনে শেষ করে তাহলে এ। তাহলে এবার 9 গণিত এর এফিসিয়েন্সি আমি জানি 3, তো 3 9 27 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার এই কাজটা এই 27 ইউনিট কাজটা বি যদি করে তাহলে বি এর কতদিন সময় লাগবে, সূত্র হচ্ছে টোটাল ওয়ার্ক বাই বি এর এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক হচ্ছে 27, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে আমার বি এর ক্ষেত্রে এই কাজটি শেষ করতে 27 দিন সময় লাগবে, ঠিক আছে। তো এই অঙ্কটা এইভাবে করে নেব। চলে আসি এই টপিকের উপর 5 নম্বর প্রশ্ন নিয়ে। 5 নম্বর প্রশ্নটি কি বলছে দেখে নাও। বি এ এর 4 গুণ কর্মক্ষম এবং বি সম্পূর্ণ কাজটি একাকী 10 দিনে শেষ করে, তাহলে ওই কাজটি এ একাকী কত দিনে শেষ করতে পারবে। আর একটা প্রশ্ন দিয়েছে এ ও বি মিলিতভাবে যদি কাজটি শেষ করে তাহলে কত দিনে দুজনে মিলে শেষ করবে। তো একই রকম নিয়ম, প্রথমে আমরা লিখবো এফিসিয়েন্সি, এদিকে লিখবো যেটা বলা আছে P/A, পরে যে আছে তাকে আমি 1 ধরবো, আগেরটাকে যত গুণ বলা আছে তত গুণ ধরে নেবো। এবার টোটাল ওয়ার্ক বার করে নেবো। টোটাল ওয়ার্কের সূত্র হচ্ছে টাইম গণিত এফিসিয়েন্সি। এই ক্ষেত্রে টাইমটা বলা হচ্ছে দেখো কত দিনে শেষ করে, 10 দিনে। কে শেষ করে, শুধু বি, তাহলে বি এর এফিসিয়েন্সি, ঠিক আছে। তো 10 গণিত বি এর এফিসিয়েন্সি কত আছে দেখো 4, তো 4 10 40 ইউনিট হচ্ছে টোটাল কাজ। এবার দুটো কন্ডিশন দিয়েছে, যেই টোটাল কাজ বেরিয়ে গেল এবার জানতে চাইছে এ কত দিনে শেষ করতে পারবে। তো এ শেষ করবে কত দিনে, টোটাল ওয়ার্ক বাই এ এর এফিসিয়েন্সি। তাই টোটাল ওয়ার্ক আছে 40, এ এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে এর ওই কাজটা শেষ করতে 40 দিন সময় লাগবে। এবং আর একটা কন্ডিশন দিয়েছে এ ও বি মিলিতভাবে যদি করে তাহলে এদের কতদিন সময় লাগবে। তো এ ও বি এর সময় লাগবে সমান ওই একই সূত্র টোটাল ওয়ার্ক বাই এই ক্ষেত্রে এ আর বি মিলিত এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 40 আর এ ও বি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে A1 B4, ঠিক আছে, অর্থাৎ 5, অর্থাৎ 40 বাই 5 আর 5 8 40, অর্থাৎ মিলিতভাবে দুজন মিলে করলে তাদের 8 দিন সময় লাগবে, ঠিক আছে। এভাবে তোমরা করে নেবে। চলে আসি আজকের 6 নম্বর প্রশ্ন নিয়ে। আজকের 6 নম্বর প্রশ্নটা কিন্তু আগের প্রশ্নগুলি থেকে অনেকটাই আলাদা। কিরকম প্রশ্ন আছে এটা, এই 6 নম্বর প্রশ্নটা দেখে নাও। এ বি এর 3 গুণ কর্মক্ষম একটি কাজ এ বি এর 60 দিন আগে করে, তাহলে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে। তো এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে করব, তার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে। ধরো যদি মোট কাজ ফিক্সড হয়, ধরো 15 ইউনিট কাজ, এটা একটা ফিক্সড কাজ, ঠিক আছে, মোট কাজ সবসময় সমান হবে। তো যদি এ একদিনে 3টে চেয়ার তৈরি করে, ঠিক আছে, তাহলে ওর কতদিন সময় লাগবে, ওর 5 দিন সময় লাগবে, 3টে করে চেয়ার করবে। আর বি ধরো একদিনে ও 5টা চেয়ার তৈরি করছে, তাহলে ওর কতদিন সময় লাগবে, ওর 3 দিন সময় লাগবে, ও 5টা চেয়ার তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রে দেখো যদি আমাদের এ আর বি এর ক্ষেত্রে দেখি, এদের যদি এফিসিয়েন্সি দেখি তাহলে কে ফার্স্ট কাজ করছে, বি করছে। বি একদিনে কটা চেয়ার তৈরি করছে, 5টা। আর এ কটা চেয়ার তৈরি করছে, এ করছে 3টে। টাইমটা দেখো কিরকম লাগছে, এই 15 ইউনিট একটা নির্দিষ্ট কাজ করতে গেলে টাইমটা কি লাগছে, ওই 15 ইউনিট কাজ করতে এর লাগছে তোমার 5 দিন, আর বি এর কত লাগছে, বি এর লাগছে 3 দিন। তো তোমরা যদি এখানে কন্ডিশনটা দেখো তো দেখবে এফিসিয়েন্সি এবং টাইম অর্থাৎ কর্মদক্ষতার সাথে সময়ের বিপরীত সম্পর্ক, ঠিক আছে। কিরকম দেখো, এই ক্ষেত্রে এর যখন 3টে করে করছে তখন এর 5 দিন লাগছে, ওর ক্ষেত্রে ও যখন 5টা করে করছে তখন ওর 3 দিন লাগছে। অর্থাৎ এদের সম্পর্ক অর্থাৎ এফিসিয়েন্সি আর টাইম হচ্ছে একে অপরের রিভার্স, ঠিক আছে, মানে বিপরীত সম্পর্ক। তো এই ক্ষেত্রে তো এই টাইপের অঙ্কগুলো এই কন্ডিশন নিয়ে আমরা করব। কিরকম ভাবে করব দেখে নাও।
এক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের যে কর্মক্ষমতা রয়েছে আমরা প্রথমে এ আর বি লিখে নেব, ঠিক আছে? এ বি লিখে নিলাম, এফিসিয়েন্সিটা কি বলছে সেটা লিখে নাও। এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে বি 1 এ হচ্ছে 3, কি বললাম টাইমটাতে এদের বিপরীত, তাহলে এই দিকে হবে 1 আর ওই দিকে হবে 3, তাহলে এর ক্ষেত্রে এফিসিয়েন্সি হচ্ছে 3, টাইম হচ্ছে 1, বি এর ক্ষেত্রে এফিসিয়েন্সি 1, টাইম হচ্ছে 3। এবার যে জিনিসটা বলছে এই লাইনটা লক্ষ্য রাখো। তো প্রথমে আমাদের এফিসিয়েন্সি আর টাইমটা আমাদের উল্টো করে নিতে হবে। এদের এফিসিয়েন্সি 3:1 হলে টাইম হবে 1:3। তারপরে সেকেন্ড লাইনটা দেখো, একটি কাজ এ বি এর থেকে 7 দিন আগে করে। তো এই ক্ষেত্রে এ 1 দিন করছে, বি করছে 3 দিন, ঠিক আছে? এদের কতদিন কম লাগছে? এদের কম লাগছে দেখো 2 দিন, ঠিক আছে? আর অঙ্কে আবার কতদিন কম লাগবে বলেছে? 7 দিন। তুলনা করো, তাহলে 30 গুণ হচ্ছে, সেম হারে এদেরও সময় বৃদ্ধি পাবে। এ লাগবে তাহলে 30 দিন, এ লাগবে 90 দিন, ঠিক আছে? এই জায়গাটা আরেকবার বলে দিচ্ছি, বুঝে নাও যে এদের টাইম 1:3 আছে, ঠিক আছে? এদের কত দিনের টাইম সময় লাগছে, ঠিক আছে? এদের ক্ষেত্রে 2 দিন, দেখো এই যে লাইনটা বলছে যে একটি কাজ এ বি এর থেকে 7 দিন আগে করে, তো এই ক্ষেত্রে 2 দিন আগে করছে। এই 2 = 7 অর্থাৎ 30 গুণ, তাহলে 3 এরও 30 গুণ হলে 90 দিন। এর ক্ষেত্রে 1 এর 30 = 30 দিন। এরপর আমাদের এদের লসাগু বার করতে হবে, যেটা হবে মোট কাজ। 30 আর 90 লসাগু হয় 90। এবার এই 90 কে 30 দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি হবে 3, এর হবে 1। এবার যে জিনিসটা করতে হবে যে এদের দুজনের কাজটা করতে কতদিন সময় লাগবে, তাহলে এ আর বি একত্রে যে টাইমটা লাগবে সেই একই সূত্র, টোটাল ওয়ার্ক, ঠিক আছে, বাই এদের এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক কত আছে দেখো, টোটাল ওয়ার্ক আছে 90 আর এদের এফিসিয়েন্সি কত? 3 একে 4, কাটাকাটি করো, 45/2 সমান হবে 22 দিন, ঠিক আছে? তো এই অঙ্কটা এভাবে আমরা করে নেব। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এফিসিয়েন্সিটা দেখব, তার রিভার্স করে টাইমটা বার করে নেব। টাইমটা বার করার পর এইখানে যে কন্ডিশনটা দিয়েছে, কন্ডিশনে এইখানে তোমার এই জায়গাতে কত পার্থক্য হচ্ছে 2, আর বইয়ে কত মানে অঙ্কতে কত বলা আছে তার তুলনা করব, যত গুণ পাবো এদের সমহারে বার করব। বার করার পর ভি সেপ দিয়ে ওদের লসাগু বার করব। এই লসাগুটাই তুমি জেনে রাখবে, এই যে লসাগু বার করছি সেটাই হচ্ছে এদের টোটাল ওয়ার্ক বা মোট কাজ। এই মোট কাজ বেরিয়ে যাওয়ার পর মোট কাজকে টাইম দিয়ে যদি ভাগ করো তাহলে এফিসিয়েন্সি পেয়ে যাবে। এই 3 এর 1 আর 90 কে, অর্থাৎ 30 দিনে ও যদি টোটাল 90টা কাজ করতে হয় তাহলে ও একদিনে কটা করে করবে? 3টে। এই একদিনে বা 1 ঘন্টায় যেটা হচ্ছে সেটাই হচ্ছে এফিসিয়েন্সি। এর ক্ষেত্রেও তাই, যে 90 দিনে ওকে 90টা করতে হবে, তাহলে ও একদিনে কটা করে করবে? একটা করে করবে, অর্থাৎ 3 আর 1 হচ্ছে এদের এফিসিয়েন্সি। এরপরে যৌথ সময় যখন জানতে যাবে তাহলে এ আর বি এর টাইম সমান টোটাল ওয়ার্ক বাই এ আর বি এর এফিসিয়েন্সি। তাহলে 90 আর এদের এফিসিয়েন্সি হচ্ছে 3 একে 4, কাটাকাটি করলে 45/2 অর্থাৎ 22/1/2। এই অঙ্কগুলো আমরা এভাবে করে নেব। দেখো আমরা 6 নম্বর প্রশ্নটা বললাম যে বিগত প্রশ্নগুলি থেকে একটু আলাদা, কিন্তু টাইপটা অনেকটা একরকম হওয়ার জন্য আমি এখানে বুঝিয়ে দিলাম। পরবর্তী যে ভিডিওগুলো আসবে তাতে ওই টাইপের আলাদা অঙ্ক নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। তো ওই অঙ্কটা যারা শিখেছো তারা সেম ভাবে আরেকটা অঙ্ক আমি তুলে আনলাম, এটা তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। তো কিভাবে করবে, এখন এবার আমি ডায়াগ্রাম মতো লিখি। প্রথমে আমাদের যেটা বলা আছে এফিসিয়েন্সি A/B, তো পরে যে আছে তাকে 1, প্রথমে এটাকে 3, ঠিক আছে? 3:1, টাইম হবে এর উল্টো 1:3। এই ক্ষেত্রে এদের যে ডিফারেন্স দেখো, অঙ্কতে এই লাইনটা কি বলেছে, এ বি এর 20 দিন আগে করে, ঠিক আছে? তো 20 দিন আগে যদি করে তাহলে এইখানে এ বি এর কত দিন আগে করছে? 2 দিন। এদের যে টাইমের ডিফারেন্স সেটা হচ্ছে 2। এই 2 সমান তোমার হচ্ছে যে ওখানে বলা হচ্ছে 20, কত গুণ? 10 গুণ। তাহলে এরও সেম হারে 10 বালে এর 30, এর হবে 10 গুণ বালে 10 দিন। এবার তারপর কি বললাম, এদের যে টাইম থাকবে তাদের ভি শেপ দিতে হবে। ভি শেপ দেওয়ার পর এদের লসাগু বার করতে হবে। 10 আর 30 এর লসাগু হচ্ছে 30, এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে? এরপর এম এর মতো সেল নামিয়ে নাও, তারপরে এফিসিয়েন্সিটা বার করে নাও। এফিসিয়েন্সি যদিও আগে বলা আছে আরেকবার করে নাও। 30 কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, আর 30 কে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। এবার তাদের একত্রিত কত সময় লাগবে? 30 বাই টোটাল ওয়ার্ক বাই দুজনের এফিসিয়েন্সি 3 + 1, 30/4, কাটাকাটি করে নাও, 15/2 7 × 1/2 দিন, ঠিক আছে?
তো এই অঙ্কটা এইভাবে করে নেবো, প্রথমে এফিসিয়েন্সি, তারপর টাইম, তারপর কম্পারিজন করে ওদের টাইম দুটো বার করে নেবো, তারপর ভি সেভ দিয়ে ওদের টোটাল ওয়ার্ক অর্থাৎ লসাগু বার করবো, যেটা হচ্ছে ওদের টোটাল ওয়ার্ক, তারপর আবার ওই টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করে দুজনের এফিসিয়েন্সি বার করবো, তারপর একত্রিত টাইম লাগবে টোটাল ওয়ার্ক বাই দুজনের এফিসিয়েন্সি যোগফল, তাহলে 30/4 কাটাকাটি করলে 15/2 অর্থাৎ 7/1/2। ঠিক আছে, দেখো আমরা এবার চলে আসি 8 নম্বর প্রশ্ন নিয়ে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্নটি যদি দেখো তো এই ক্ষেত্রে আগে যেমন বলা ছিল দ্বিগুণ কর্মক্ষম, 4 গুণ কর্মক্ষম, 3 গুণ কর্মক্ষম, এই ক্ষেত্রে ওটা বলা থাকবে না। ঠিক আছে, ওই জায়গায় কি বলা থাকবে যে বি এর কর্মক্ষমতা এ এর কর্মক্ষমতা থেকে 60% বেশি। জিনিসটা একই, কিন্তু একটু এই ক্ষেত্রে পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে, ও কিন্তু দ্বিগুণ 4 গুণ এত ক্ষমতা বলা থাকবে। ঠিক আছে, তো এই একই নিয়ম। তো আমরা কিভাবে এই অঙ্কগুলো করতে পারবো দেখো। তো প্রথমে আমাদের শুরু হবে এই জায়গা থেকে, যে বি এর কর্মক্ষমতা এ এর থেকে 60% বেশি, এই যেখানে পার্সেন্টেজ জুড়ে থাকবে সেই লাইন থেকে শুরু হবে। তো প্রথমে এই জিনিসটাই হচ্ছে এফিসিয়েন্সি। তো প্রথমে আমরা আগের মতন লিখবো বি ইজ টু এ, পরে যে থাকবে তাকে অলওয়েজ পার্সেন্টেজের ক্ষেত্রে 100 ধরবো। ঠিক আছে, আর আগে যে থাকবে তার থেকে 60% বেশি, মানে এ হচ্ছে 160, কাটাকাটি করে ছোট করে নেব। ঠিক আছে, 2 8 16, 2 5 10, তাহলে এদের এফিসিয়েন্সি হলো 8:5। এবার তারপরের কাজ হবে টোটাল ওয়ার্ক বার করে নাও। টোটাল ওয়ার্কটা দেখো আগের লাইনে সম্পূর্ণ বলা আছে এই কাজটি 24 দিনে করতে পারে, তাহলে টোটাল ওয়ার্কের সূত্র কি ছিল? টাইম গণিত এফিসিয়েন্সি। তো এই ক্ষেত্রে টাইম কত বলা আছে সেটা বসিয়ে দাও। টাইম বলা আছে দেখো 24 দিনে, এ কি 24 দিনে করতে পারে। তো টাইম থেকে 24 বসাও, এফিসিয়েন্সি কার এফিসিয়েন্সি বসাবে? যার বলা আছে, শুধু এ এর বলা আছে, তাহলে এ এর এফিসিয়েন্সি বসাতে হবে। ঠিক আছে, তো 24 গুণিত এ এর এফিসিয়েন্সি কত আছে দেখো 5, গুণ করো 5 24 হচ্ছে 120, তাহলে টোটাল ওয়ার্ক আমার বেরিয়ে গেল 120। অতএব এবার যারটা জানতে চাইবে বি একাকি, তাহলে বি এর টাইমস ওয়ার্ক কি হবে? ওই সূত্র টোটাল ওয়ার্ক বাই বি এর এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক বেরিয়েছে 120, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 8, তাহলে কাটাকাটি করলে দেখো 8 15 হচ্ছে 120, অর্থাৎ বি এর 15 দিন সময় লাগবে। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে বারবার বলছি এই পার্সেন্টেজের ক্ষেত্রে পরে যে থাকবে তাকে 100 ধরবে, তার সাপেক্ষে কত বেশি সেটা আগে মানে আগে যার থাকবে বি থাকুক এ থাকুক তার জায়গায় বসিয়ে দেবে। তারপর এইভাবে পর্যায়ক্রমে টোটাল ওয়ার্ক বার করবে, তারপর যারটা জানতে চাইবে তারটা বার করে দেবে। ঠিক আছে, ওকে। চলে আসি আজকের টাইপ 3 শেষ প্রশ্ন নিয়ে। ঠিক আছে, এই প্রশ্নটি আগের প্রশ্নের মতনই, তোমরা যারা শিখে ফেলেছো তারা নিজে খাতা পেনে করতে লাগো, আমিও বলে করতে লাগি। দেখো এই অঙ্কটি প্রথমে কি বলছে, যে আমি কি বললাম এই অঙ্কটা শুরু করব এই পার্সেন্টেজের জায়গা থেকে। তো প্রথমে এফিসিয়েন্সি লিখবো, এ আর বি লিখে নেব, পরে যে আছে তাকে 100 ধরবো, আগে যে আছে তাকে যত বেশি তত জুড়ে দেবো। তাহলে কাটাকাটি করো, 5 25 125, 4 25 100, 5:4, তাহলে এফিসিয়েন্সি হলো 5:4। এবার কি করব? টোটাল ওয়ার্ক বার করে নেব। টোটাল ওয়ার্ক কি হবে? টোটাল ওয়ার্ক এই লাইনটা দেখতে হবে, যে এক্ষেত্রে বলেছে বি একটি কাজ 6 দিন করতে পারে, তাহলে টাইম গুণিত বি এর এফিসিয়েন্সি। তাহলে টাইম কত বলেছে? 6, বি এর এফিসিয়েন্সি কত আছে দেখো 4, গুণ করলে কত হচ্ছে 24 ইউনিট। এই 24 ইউনিট কাজ এ একাকি কত দিন করবে? তাহলে এ টাইমস সমান কত হচ্ছে? টোটাল ওয়ার্ক বাই এ এর এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 24, এ এর এফিসিয়েন্সি কত? 5, তাহলে দেখো 5 4 20, 5 4 20, 4 15 4 5 দিন। আর এ আর বি মিলিতভাবে যদি করে তাহলে ওদের টাইম কত লাগবে দেখো, টোটাল ওয়ার্ক বাই এ প্লাস বি এর এফিসিয়েন্সি, তাহলে টোটাল ওয়ার্ক 24, আর এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 5 + 4, 24/9, কাটাকাটি গেলে করে নেবো 3 3 কে 9, 3 8 24, 2 15 2 1 3 দিন। ঠিক আছে, তো এইভাবে আমরা এই টাইপের সমস্ত অঙ্ক করে নেব। যদি কেউ আগের ভিডিওগুলো বা আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে গিয়ে আগের 2টি ভিডিও দেখে নিতে পারো।